যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন জেফরি এপস্টাইনকে উদ্দেশ্য করে লেখা সেই সমালোচিত জন্মদিন বার্তায় থাকা নারী চিত্রের বিতর্কিত অংশের স্বাক্ষরটি তার নিজের নয়। এ বিষয়ে চলমান বিতর্কের মধ্যে ট্রাম্প আবারও এই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন। তবে জেফরি এপস্টাইনের মতো যৌন অপরাধে অভিযুক্ত একজনের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা থাকায় এর আগেও ট্রাম্প নানা সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওটা আমার স্বাক্ষর নয়, আর ওভাবে আমি কথাও বলি না। যারা অনেকদিন ধরে আমার সম্পর্কে লিখছেন তারা জানেন এটা আমার ভাষা নয়। এমন অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। ট্রাম্পের এই মন্তব্য আসে হোয়াইট হাউসের একটি বিবৃতির পরপরই, যেখানে বলা হয় স্বাক্ষরটি সত্যি ট্রাম্পের কিনা তা প্রমাণে ফরেনসিক বিশ্লেষণ করতে তারা প্রস্তুত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট এই চিঠি লেখেননি, তিনি এতে স্বাক্ষরও করেননি। জন্মদিনের এই নোটটি 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি 238 পৃষ্ঠার স্ক্র্যাপবুকের অংশ। এপস্টাইনের পরিবার স্ক্র্যাপবুকটি সম্প্রতি কংগ্রেস সদস্যদের কাছে হস্তান্তর করে। এর পরপরই ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের পুরনো সম্পর্ক নিয়ে বিতর্ক আবারও তীব্র হয়। ট্রাম্পের বিতর্কিত নোটটি প্রথম প্রকাশ্যে আসে জুলাই মাসে, যখন ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ওই পৃষ্ঠায় একটি নারীর অবয়ব আঁকা হয়েছে, যার বিতর্কিত অংশে ট্রাম্পের স্বাক্ষর সদৃশ্য একটি চিহ্ন রয়েছে। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন সেটা তার স্বাক্ষর নয়। এই ঘটনায় ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $20 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং তার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অনেক সমর্থকই এপস্টাইনের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে যখন আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে বলা হয় এপস্টাইন আত্মহত্যা করেছেন এবং তার কোনো ক্লায়েন্ট তালিকা বা ব্ল্যাকমেইল করার প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, জেফরি এপস্টাইন ছিলেন একজন বিত্তশালী বিনিয়োগকারী, যিনি 2000 সালের পর থেকে আন্তর্জাতিক শিশু যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগে ব্যাপকভাবে আলোচিত হন। তার বিরুদ্ধে অল্প বয়সী মেয়েদের নির্যাতন, পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইলের অভিযোগ ছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হলে বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়, যেটিকে আত্মহত্যা বলে জানায় কর্তৃপক্ষ। তবে তার মৃত্যু ঘিরে নানা তথ্য ছড়িয়ে পড়ে। অনেকের বিশ্বাস তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে তার অপরাধের সাথে জড়িত কারো নাম ফাঁস না হয়। অনেক এমএজিএ সমর্থকের বিশ্বাস ছিল ট্রাম্পই এপস্টাইনের মাধ্যমে পরিচালিত একটি বৃহৎ ষড়যন্ত্র ফাঁস করবেন, যেখানে ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু প্রকাশ পায়নি। 1990 ও 2000-এর দশকে এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং একসময় ট্রাম্প তাকে চমৎকার লোক বলেছিলেন। তবে তার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি বিকৃত মানসিকতার ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।